অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম জারি হলো অফিসিয়ালভাবে। 17ই আগস্ট আপনি টাকা পাবেন কি না, গ্রাম ও শহরের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, কারা সম্পূর্ণ বাদ গেলেন, যদি আপনার আবেদন বাতিল হয়ে থাকে তাহলে কি করবেন, সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে। যদি আপনি প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে থাকেন অথবা 10 জুলাইয়ের আগে আবেদন করেছেন এবং স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়, তাহলে আপনি 17ই আগস্ট থেকে 30শে আগস্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পেয়ে যাবেন। ধাপে ধাপে সবার পেমেন্ট সম্পূর্ণ করা হবে। আর আপনি যদি 10 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাহলে আপনি এই মাসে টাকা পাবেন না, কারণ আপনার আবেদন এখন ভেরিফিকেশন চলছে, তাই পেমেন্ট পেতে দেরি হবে। আপনি কিভাবে আপনার ফর্মের স্ট্যাটাস চেক করবেন? তার জন্য আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে পেমেন্ট রেডি, আপনি আগস্ট মাসে 3000 টাকা পাচ্ছেন। আন্ডার ইনকোয়ারি সাবমিটেড, ভেরিফিকেশন বাকি আছে, তাহলে অপেক্ষা করতে হবে, আপনি আগস্ট মাসে 3000 টাকা পাবেন না। আর যদি রিজেক্ট হয় তাহলে আবেদন বাতিল হয়েছে, কারণ জেনে আপনি সংশোধন করে নিন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয় এবং ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, তাই ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রাখুন। এরপর আসি যোগ্যতা। তো দেখুন, যে মহিলা আবেদন করবেন তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। নাম অবশ্যই ভোটার লিস্টে থাকতে হবে। স্টেট ইনফরমেশন রেজিস্টার বা এসআইআর তালিকায় নাম থাকা বাধ্যতামূলক, মানে 2026-এর যে লাস্ট এসআইআর সেখানে কিন্তু আপনার নাম থাকতে হবে। ইতিমধ্যে আপনি যদি কোনো নিয়মিত মাসিক পেনশন পান তাহলে কিন্তু আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। দেখুন, এরপর রয়েছে আয় এবং আয়করের নতুন নিয়ম। আবেদনকারী মহিলার মাসিক ইনকাম 10,000 টাকার নিচে হতে হবে। মাসিক আয় 10,000 টাকার বেশি হলে আবেদন বাতিল হবে। পরিবারের মোট বার্ষিক আয় 12 লক্ষ টাকার নিচে হতে হবে। 12 লক্ষ টাকার বেশি হলে কিন্তু আপনি 3000 টাকা পাবেন না। এবার আসি সরকারি চাকরির ক্ষেত্রে কারা যোগ্য আর কারা অযোগ্য। দেখুন, আবেদনকারী মহিলা যদি স্থায়ী চাকরি করেন তাহলে কিন্তু সরাসরি অযোগ্য বলে বিবেচনা করা হবে। পরিবারের অন্য সদস্যও যদি সরকারি চাকরি করে থাকে তাহলে কিন্তু অযোগ্য বলে বিবেচনা করা হবে। যদি কোনো আবেদনকারী মহিলা অস্থায়ী চাকরি বা চুক্তিভিত্তিক চাকরি করে থাকেন, যেমন সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশাকর্মী বা পার্ট টাইম কর্মীরা আবেদন করতে পারবেন। পরিবারের অন্য সদস্যও যদি অস্থায়ী বা চুক্তিভিত্তিক চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এরপর আসি স্বামীর চাকরির ক্ষেত্রে পুরনো নিয়ম আর নতুন নিয়ম। আগে কি নিয়ম ছিল, এখন কি নিয়ম জারি হয়েছে। দেখুন, নতুন নিয়ম শিথিল করা হয়েছে। শুধুমাত্র স্বামী স্থায়ী সরকারি চাকরি করেন বলে স্ত্রীকে আর অযোগ্য বলে বিবেচনা করা হবে না। স্ত্রীর যোগ্যতা আলাদাভাবে বিচার করা হবে। তিনি অন্যান্য শর্ত পূরণ করলে টাকা পেতে পারেন। পুরনো নিয়ম ছিল স্বামী চাকরি করলে স্ত্রীকে সরাসরি অযোগ্য বলে বাতিল করা হতো, সেটা কিন্তু আর করা হবে না। আপনি অন্যান্য শর্ত পূরণ করলে 3000 টাকা পেতে পারেন। এবার আসবো সম্পত্তি ও জমির নিয়ম। গ্রাম ও শহরের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে। দেখুন, যদি গ্রাম এবং ছোট পৌরসভা হয় তাহলে 3টির বেশি পাকা ঘর থাকলেও যোগ্য হবেন। আপনার যদি 50 ডেসিমিলের বেশি জমি থাকে তাও আপনি যোগ্য হবেন। এবার আসি শহরের ক্ষেত্রে 7টি কর্পোরেশন এলাকা, সর্বোচ্চ 3টি পাকা ঘর থাকতে পারে। 50 ডেসিমিল জমি থাকলেও হবে, কিন্তু এর বেশি থাকলে আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। এবার আসি অন্যান্য ভাতার সাথে অন্নপূর্ণা, কোনটিতে কত টাকা। আপনি অন্নপূর্ণা পেলে আর কি কি ভাতা পাবেন। আপনি যদি পিএম কিষাণ পান এবং অন্নপূর্ণা পান তাহলে দুটোই পাবেন। আপনি যদি মানবিক বা প্রতিবন্ধী ভাতা 1500 টাকা পান এবং অন্নপূর্ণা 3000 টাকা পান তাহলে আপনি দুটোই পাবেন, দুটোই চালু থাকবে। বিবাহ ভাতা, অন্নপূর্ণা, আপনি যদি অন্নপূর্ণা পান তাহলে বিবাহ ভাতা 1500 টাকা পাবেন না, শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাবেন। বিবাহ ভাতা বন্ধ হয়ে যাবে। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যোগ্য হয়েও যদি আপনার আবেদন বাতিল হয়ে থাকে তাহলে আপনি কি করবেন। তো এর জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে।
নতুন পোর্টাল আসছে অভিযোগ পোর্টাল। এখানে আপনি যোগ্য হয়েও টাকা না পেয়ে থাকলেন আপনি অভিযোগ করতে পারবেন এবং নতুন করে আবেদন করতে পারবেন। তো আজকের মতো এখানেই, এরপর অন্নপূর্ণার কিছু আপডেট এলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।